ফুটবল বিশ্ব যখন স্পেন আর আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ নিয়ে চরম উত্তেজনায় ফুটছে, ঠিক তখনই এক মহা বিস্ফোরণ। কাতার বিশ্বকাপের পর আবারও কি কোনো নোংরা রাজনীতির শিকার হলো আলবিসেলেস্তেরা? হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কোটি কোটি ফুটবল ভক্তকে স্তম্ভিত করে দিলেন স্বয়ং লিওনেল মেসি। যে তথ্য তিনি ফাঁস করেছেন তা শুনে বিশ্ব ফুটবলের প্রশাসনিক সংস্থাগুলোর ভিত কেঁপে উঠেছে। মেসির দাবি, হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ঠিক আগের রাতে আর্জেন্টিনার পুরো স্কোয়াডের খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল মারাত্মক ক্ষতিকর ঘুমের বড়ি। কিন্তু কেন এমন চক্রান্ত? কে বা কারা চেয়েছিল মেসিদের মাঠ থেকে সরিয়ে দিতে? আর এই বিতর্কের মাঝেই কি সত্যিই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেন বনাম আর্জেন্টিনার সেই বহু প্রতীক্ষিত ফিনালিসিমা লড়াই? 2026 সালের নভেম্বরে কাতারেই কি দেখা যাবে মেসি ইয়ামাল মহারণ? সব সত্য আজ উন্মোচিত হবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার সূত্রপাত কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই লাইভে আসেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মুখে স্পষ্ট বিষাদের ছাপ, চোখে ক্ষোভ। লাখ লাখ ভক্ত লাইভে যুক্ত হতেই মেসি যা বললেন তা শুনে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। মেসি জানান, কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নয়, বরং সম্প্রতি বিশ্বমঞ্চের এক ফাইনাল ম্যাচের আগের রাতে পুরো দলের খাবারের সাথে সূক্ষ্মভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল এক বিশেষ ধরনের ঘুমের ওষুধ বা সিডেটিভ, যার কারণে ম্যাচের দিন সকাল থেকে আর্জেন্টিনার প্রায় সব খেলোয়াড় তীব্র শারীরিক ক্লান্তি, ঝিমুনি এবং মাথায় অস্বস্তি অনুভব করছিলেন। মেসি বলেন, আমরা বুঝতে পারছিলাম না আমাদের শরীরে কি হচ্ছে। পুরো দল যেন নিস্তেজ হয়ে পড়েছিল। মাঠে নামার পর আমাদের স্বাভাবিক পারফরমেন্স দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এটি কোনো সাধারণ অসুস্থতা ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র ঝড়। ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন, তবে কি আন্তর্জাতিক ফুটবলের বড় বড় ফাইনালগুলোতেও এখন ঢুকছে গোপন ষড়যন্ত্র আর নোংরা হাত? আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট ইতোমধ্যেই এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু এই ঘটনার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল তা জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বর্তমান ফুটবলের উত্তপ্ত পরিস্থিতিতে। বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ কোনটি? যে কোনো ফুটবল ভক্ত এক বাক্যে বলবেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা। ঐতিহাসিক এই দ্বৈরথের ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1980-র দশকে শুরু হওয়া এই আন্তঃমহাদেশীয় যুদ্ধ 2022 সালে আবারও নতুন প্রাণ পায়। সেবার লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে মুখোমুখি হবে ইউরোপের বর্তমান রাজা স্পেন এবং বিশ্ব রাজা আর্জেন্টিনা। বিশেষ করে স্পেনের নতুন বিস্ময়ক বালক লামিনে ইয়ামাল এবং সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসির লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। কিন্তু এই ম্যাচ ঘিরে শুরু থেকেই তৈরি হয় অনিশ্চয়তা। কথা ছিল 2026 বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হবে এই মহারণ। চলতি বছরের মার্চ মাসে কাতার বিশ্বকাপের স্মৃতি জড়িত ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সব পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই আসে দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার অজুহাতে সেই পূর্ব নির্ধারিত সফর বাতিল করা হয়। একের পর এক ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে থাকে। কাতারে ম্যাচ বাতিল হওয়ার পর বিশ্ব ফুটবলের দুই বড় নিয়ন্ত্রক 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে মুখোমুখি হবে ইউরোপের বর্তমান রাজা স্পেন এবং বিশ্ব রাজা আর্জেন্টিনা। বিশেষ করে স্পেনের নতুন বিস্ময়ক বালক লামিনে ইয়ামাল এবং সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসির লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। কিন্তু এই ম্যাচ ঘিরে শুরু থেকেই তৈরি হয় অনিশ্চয়তা। কথা ছিল 2026 বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হবে এই মহারণ। চলতি বছরের মার্চ মাসে কাতার বিশ্বকাপের স্মৃতি জড়িত ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সব পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই আসে দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার অজুহাতে সেই পূর্ব নির্ধারিত সফর বাতিল করা হয়। একের পর এক ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে থাকে।
কাতারে ম্যাচ বাতিল হওয়ার পর বিশ্ব ফুটবলের দুই বড় নিয়ন্ত্রক সংস্থা ইউরোপের উয়েফা এবং দক্ষিণ আমেরিকার কনমেবল বিকল্প ভেন্যুর খোঁজে নেমে পড়ে। স্পেনের বিখ্যাত রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের শক্তিশালী প্রস্তাব ওঠে। এমনও কথা হয় স্পেন এবং আর্জেন্টিনায় হোম অ্যাওয়ে ভিত্তিতে দুটি বিপক্ষীয় ম্যাচ আয়োজন করা যেতে পারে, কিন্তু ইউরোপ ও দক্ষিণ আমেরিকান ফুটবল বোর্ডের নানা আইনি জটিলতা, ক্যালেন্ডারের ব্যস্ততা এবং মতবিরোধের কারণে কোনো পক্ষই একমত হতে পারছিল না। ফলে ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়ে এবং ফুটবল ভক্তদের মনে চরম হতাশার সৃষ্টি হয়। সবাই ভেবেছিল হয়তো আর কখনোই মাঠে গড়াচ্ছে না ফাইনালিসিমা, কিন্তু ঠিক তখনই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। প্রখ্যাত ক্রীড়া মাধ্যম আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেন। তিনি জানান সব বাধা পেরিয়ে এই বছরের শেষেই মাঠে গড়াতে যাচ্ছে ফাইনালিসিমা। প্রতিবেদন অনুযায়ী 2026 সালের নভেম্বর মাসে আবারও সেই কাতারেই অনুষ্ঠিত হতে পারে এই মহাযুদ্ধ। কাতার সরকার ইতোমধ্যেই এই ঐতিহাসিক ম্যাচটি আয়োজনের সব শর্ত ও অনুমতি অর্জন করে নিয়েছে। যদিও উয়েফা ও কনমেবলের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল প্রেস রিলিজ আসেনি, তবে ভেতরে ভেতরে যে বিশাল তোড়জোড় চলছে তা এখন স্পষ্ট। এখন বড় প্রশ্ন হলো, একদিকে কাতারে নভেম্বরে ফিনালিসিমা আয়োজনের এই মহা আয়োজন, আর অন্যদিকে মেসির এই ক্ষুব্ধ অভিযোগ। দুটোর মধ্যে কি কোনো গোপন যোগসূত্র রয়েছে? মেসির ফাঁস করা তথ্য যদি সত্য হয়, তবে কি ফিনালিসিমার মতো বড় ম্যাচগুলোর আগে কোনো বিশেষ পক্ষ আর্জেন্টিনাকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে, নাকি কাতার বিশ্বকাপের মতো আবারও কাতারের মাটিতে আর্জেন্টিনার রাজত্ব ঠেকাতেই নেপথ্যে চলছে এসব নোংরা খেলা? মেসি তার লাইভের শেষ অংশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা ফুটবল মাঠে ফুটবল দিয়েই জবাব দিতে চাই। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাদের মানসিক শক্তিকে ভাঙতে পারবে না। আমরা মাঠে নামবো এবং আবারও প্রমাণ করব কেন আর্জেন্টিনা সেরা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে উয়েফা বা ফিফা মেসির এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কোনো বিবৃতি দেয়নি, তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন মেসির এই বিস্ফোরক মন্তব্য আন্তর্জাতিক ফুটবলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। স্পেন বনাম আর্জেন্টিনা এই ম্যাচ শুধু দুটি দেশের লড়াই নয়, এটি দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। ইয়ামালের গতি আর মেসির জাদুকরি বা পায়ের মুখোমুখি লড়াই দেখতে বিশ্ব যখন প্রস্তুত, তখন খাবারের এই বিতর্ক ম্যাচের উত্তাপকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। বিশ্বকাপের উত্তেজনার পর ফিনালিসিমার এই নাটকীয়তা আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় মেসিদের খাবারে সত্যিই ষড়যন্ত্র করে ঘুমের বড়ি মেশানো হয়েছিল? আর নভেম্বরে কাতারেই কি শেষ পর্যন্ত হাসবে আর্জেন্টিনা, নাকি বাজিমাত করবে তরুণ স্পেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন সব চমকপ্রদ ও সত্য তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, খেলার সাথেই থাকুন। ধন্যবাদ।